নমস্কার বন্ধুরা। এক সময় অযোধ্যার প্রাচীন রাজ্যে কিংবদন্তি বীর রাম, লক্ষ্মণ এবং সীতা শান্তি এবং সম্প্রীতির যুগ নিয়ে এসেছিলেন। রাক্ষস রাজা রাবণকে পরাজিত করে এবং ধার্মিকতা পুনরুদ্ধার করার পরে তারা প্রজ্ঞা ও করুণার সাথে শাসন করেছিল। তাদের রাজত্ব ছিল একটি স্বর্ণযুগ। কিন্তু এমনকি সর্বশ্রেষ্ঠ গল্পের শেষও আছে। বছর কেটে গেল এবং ভগবান রামের কর্তব্য দায়িত্ব শেষ করার সময় এলো। একদিন দেবতাদের থেকে একজন বার্তাবাহক রামের কাছে এসেছিলেন। তাকে জানিয়েছিলেন যে নশ্বর জগতে তার সময় ঘনিয়ে এসেছে এবং তাকে তার ঐশ্বরিক আভ্যাসে ফিরে যেতে হবে। রাম তার নিয়তি জেনে তার রাজ্যের সামন্তের হাতে ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সিদ্ধান্ত নেন। রাম তার প্রিয় ভাই লক্ষ্মণ এবং ভরত এবং তার একনিষ্ঠ বন্ধু হনুমানকে রাখলেন। তিনি তাদের ঐশ্বরিক বার্তা এবং স্বয়ং নদীতে প্রবেশের সিদ্ধান্ত সম্পর্কে তাদের অবহিত করেছিলেন, যেখানে থেকে তিনি স্বর্গে ফিরে আসবেন। সংবাদটি তাদের হৃদয়ে দুঃখ এবং গ্রহণযোগ্যতার মিশ্রণে পূর্ণ হয়েছিল, কারণ তারা জানতে যে রামের যাত্রা ঐশ্বরিক ইচ্ছার একটি ছিল। রাম তখন লক্ষ্মণকে সম্বোধন করলেন, তার অনুগত ভাই, যিনি মোটা এবং পাতলা হয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। লক্ষ্মণ, আমার প্রিয় ভাই, রাম বললেন, আপনি সর্বদা আমার শক্তি এবং সমর্থন ছিলেন। এখন এই নশ্বর পৃথিবীতে আমার বিদায় নেওয়ার সময় এসেছে। লক্ষ্মণ যদিও গভীরভাবে দুঃখিত, এই মুহূর্তের অনিবার্যতা বুঝতে পেরেছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন, রাম, আমি প্রতিটি পরীক্ষা এবং বিজয়ের মধ্যে দিয়ে তোমাকে অনুসরণ করছি। আমি তোমার সাথে স্বয়ং নদীতে যাব এবং শেষ অবধি তোমার ভাই হিসেবে আমার দায়িত্ব পালন করব। ভাই হৃদয় নিয়ে রাম এবং লক্ষ্মণ স্বয়ং নদীর দিকে এগিয়ে গেলেন। তারপরে অযোধ্যার নাগরিকরা শোকে কাবু হয়ে গেলেন। নদীর তীরে পৌঁছানোর সাথে সাথে রাম ও লক্ষ্মণ তাদের অন্তিম আচার পালন করেন। লক্ষ্মণ সর্বদা অনুগত ভাই প্রথমে নদীতে প্রবেশ করেছিলেন, নিজেকে এর পবিত্র জলে ডুবিয়েছিলেন। তখন তিনি তা করলেন যখন একটি দীপ্তিময় আলো তাকে আচ্ছন্ন করে ফেলল এবং তিনি স্বর্গে আরোহণ করলেন, ঐশ্বরিকের সাথে পুনরায় মিলিত হলেন। রাম তার ভাইয়ের আরোহ প্রত্যক্ষ করে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নদীতে পা রাখলেন। জল তাকে আলিঙ্গন করে এবং সে নিজেকে নিয়োজিত করার সাথে সাথে একটি স্বর্গীয় রথ আকাশ থেকে নেমে আসে, তাকে তার ঐশ্বরিক আবাসে নিয়ে যায়। তাদের প্রিয় রাজা তাদের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যাওয়ার অযোধ্যার জনগণ বিশ্বাসভীত ও দুঃখের সাথে থেকেছিল। এদিকে সীতা, যিনি অগ্নি পরীক্ষা আকুন্দ্রা পরীক্ষার শেষে তার মা পৃথিবীতে ফিরে এসেছিলেন, তার ভক্তি ও ধ্যানের জীবন অব্যাহত রেখেছিলেন। বনে তিনি তার যমজ পুত্র লাভা এবং কুয়াশের কল্যাণে ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। একদিন গভীর ধ্যানে বসে সীতা তার প্রিয় রাম ও লক্ষ্মণের উপস্থিতি অনুভব করলেন। তিনি জানতেন যে পৃথিবীতে তার সময় শেষের কাছাকাছি। একটি নির্মল হাসি দিয়ে তিনি মাতার কাছে প্রার্থনা করেছিলেন, তার চিরন্তন বাড়িতে ফিরে যাওয়ার জন্য তার প্রস্তুতি প্রকাশ করেছিলেন। তার নিজের মাটি খুঁটে গেলে এবং একটি মৃদু আলো তাকে ঘিরে ফেল। সীতা তার মায়ের ঐশ্বরিক শক্তি দ্বারা আলিঙ্গন করে পৃথিবীতে অবতরণ করেছিলেন। তিনি রাম ও লক্ষ্মণের সাথে তাদের স্বর্গীয় রাজ্যে পুনর্মিলন করেছিলেন, যেখানে তার অনন্তকাল একসাথে থাকবে। অযোধ্যায় জনগণ যদিও তাদের প্রিয় শাসকের হারানোর দুঃখ, রাম ও লক্ষ্মণ এবং সীতা তাদের ঐশ্বরিক আবাসে ফিরে এসেছে, যিনি সান্ত্বনা পেয়েছিল। তার ধার্মিকতা, ভক্তি এবং ভালোবাসার মূল্যবোধকে সমুন্নত রেখে তাদের উত্তরাধিকার সমুন্নত করতে থাকে। এইভাবে নশ্বর জগৎ থেকে রাম, লক্ষ্মণ, সীতার প্রস্থানের কাহিনী জীবনের অস্থিরতা এবং আত্মার চিরন্তন প্রকৃত অনুসরণ হিসেবে কাজ করে। তাদের জীবন এবং ত্যাগ প্রজন্মকে সততা, সমবেদনা এবং ভক্তির সাথে বাঁচতে অনুপ্রাণিত করে, জেনেছে প্রকৃত মহৎ ঐশ্বরিক এবং মানবতার সেবা করার মাধ্যমে নিয়ত রয়েছে। সো বন্ধুরা, এই মহাকাশ ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।